ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া। আমরা ওর খোঁজ পাই না। কি পেলো বান্দরবনে কে জানে, পরপর বান্দরবন যায়। আন্টি বান্ধব তো বান্ধব। তুমি এখন জিজ্ঞেস কি হয়েছে, আর তোমার গল্প একটু জানাস না। কি রে বান্দর, তো পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছে। ইন্টারেস্টিং। তো এত কিছু থাকতে পাহাড়ে যেখানে প্রেমে পড়লি? মায়া, মেয়েটার মধ্যে মায়া আছে। মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালো? হ্যাঁ। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে। মানে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার, যাকে তোর পাগল বাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে, তাকে কখনো সেটা দেওয়া উচিত। হ্যাঁ। ঘুমিয়ে পড়েছে, কিছু বলবি? মা, আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই, তো একটা কথা বলবো। এটা মেয়েকে পছন্দ করে বান্দরবন থাকে। ভাই দুদিন ধরে আমাকে বলছে ছেলে যে দুদিন পর পর বান্দরবন যায়, ওকে পছন্দ করেছে। মেয়েটাকে লতা, পড়াশোনা করে, দেখবে। মাশাআল্লাহ, সুন্দর। মা পরিবার থেকে একটু কথা বলতে চায় আর কি। তুমি বাবার সাথে যদি। আচ্ছা ঠিক আছে, সাথে কথা বলি, যা। মাশাআল্লাহ, আমার ছেলের বদল নেই। আমার মাইয়াটাও খুব থেকে খুব আদর যত্ন করে ওঠে। ভাই সাহেব, আপনি একদম চিন্তা করবেন না। মেয়ে আমাদের বাড়িতেও খুব আদর যত্ন থাকবে। আমার একমাত্র ছেলের বউ বলে কথা। কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? মানে রান্না বান্না কিছু শিখেছো? মা, তুমি গান গাইতে পারো? ছোটবেলায় গান শিখেছো কিনা? আমার কিছু কও নাই। কি জানাবে? মানে ছোটকাল থেকেই কথা বলার শক্তি আছে। এত করে কইলা ভেবে চিন্তা আসতো, মা বাবার সাথে কথা বলে আসতো। ও ইয়ে, আমরা কাজ করি, আমরা ঢাকায় যাই, গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করি, তারপর আপনাদেরকে সিদ্ধান্ত জানাই। সিদ্ধান্তটা আমাকে জানো। এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে, কি ভেবে তুমি আমাদেরকে বললে না? আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারিনি। আর আমার কাছে বারবার মনে হচ্ছে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আমার সাথে ওখানে যাবে না। বলি আমরা জানবো না? হ্যাঁ জানতে তোমরা, কিন্তু তো আমার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পর ওকে দেখে তোমাদের ওকে পছন্দ হবে এবং তোমার ব্যাপারটা খুব স্বাভাবিক। আমি আশা করবো আর সিদ্ধান্ত নেবে, সঙ্গে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করো। ফোন করবে কেন? ফোন করো তো আমাদেরকে জানানোর কথা, তাই না? কাজ করো, ফোন করো। আচ্ছা, ওয়ালাইকুম। আসলে আমরা খুবই লজ্জিত। আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি। আমি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছি, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিছু, প্লিজ। কেন ফোন আমাদেরকে জানিয়ে দিয়েছি। কার সাথে দিয়েছো? আমি আমার স্বামীর লোকজনের সাথে কথা বলে দিয়েছি নিয়ে। কিন্তু আমার সাথে কথা বলনি, ছিল আমাকে বিয়ে করার সংসার আমি করবো। তুমি আমার সাথে কথা না বলে ডিসিশন চালাতে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আমি জানি না আপনার আমার সাথে কি কথা হয়েছে। আমি এখনো লতাকে বিয়ে করতে চাই, মানে আমি ওকে বিয়ে করবো। আঙ্কেল শোনো, একটা কথা শুনো, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক, বুঝছো? কেমন আছো তুমি? হ্যাঁ লতা, আমি জানি আমার তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। সব ঠিক হয়ে যাবে। তুমি তোকে ভালোবাসি। I love you. থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট